আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক আজকের এই আলোচনায়। আমি আপনাদের সাথে আছি ডক্টর নওসাবা নূর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, সাধারণ ভাষায় যেটাকে আমরা প্রেশারের সমস্যা বলে থাকি। গবেষণায় দেখা গেছে আমাদের দেশে প্রতি 4 জনে 1 জন এই উচ্চ রক্তচাপে আক্রান্ত। উচ্চ রক্তচাপ থেকে হার্টের সমস্যা, স্ট্রোক, কিডনি জটিলতা, এমনকি মৃত্যুবরণও হতে পারে। সম্প্রতি 17 মে উদযাপিত হয়ে গেল বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কে আমাদের সকলের সচেতনতার প্রয়োজন। প্রথমে আমি সিদ্দিক স্যারের কাছে শুনতে চাচ্ছি যে উচ্চ রক্তচাপ কি, সাধারণ মানুষের ভাষায় এটাকে কি বলে বা কত বেশি হলে আমরা এটাকে আসলে উচ্চ রক্তচাপ বলে থাকি। উচ্চ রক্তচাপ হচ্ছে একটা সংজ্ঞা যেটা অনেক সময় বিভিন্ন দেশের প্রেক্ষিতে কিছুটা ভ্যারি করে, কিন্তু এখন সমস্ত পৃথিবীর চিকিৎসকরাই একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট একমত হয়েছেন যে সিস্টোলিক বা উপরের ব্লাড প্রেশার যেটা, সেটা যদি 140 বা তার উপরে হয় এবং নিচের যেটা সেটা 90 বা তার উপরে হয়, তাহলে সেটাকে সাধারণভাবে আমরা উচ্চ রক্তচাপ হিসাবে ধরে রাখি। এরপরেও যদি একটা লেভেল আছে যে 130 থেকে 140 বা 120 থেকে 140 যারা আছে, অথবা 80 থেকে 90 ঘরে যারা আছে, তাদেরকে সংজ্ঞায়িত করা হয়। এখন বলা হচ্ছে তাদের এলিভেটেড ব্লাড প্রেশার বা তাদের রক্তচাপটা একটু বেশি, যদিও তারা হাইপারটেনশন ওই লেভেলে এখনও যায়নি। তাহলে আমরা ধরতে পারি 140 থেকে 90, সিস্টোলিক প্রেশার 140, ডায়াস্টোলিক 90, এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে উচ্চ রক্তচাপ। তার নিচে ওই লেভেল যেটা 80 থেকে 90 আর 130 থেকে 40 বা 120 থেকে 40, এটাকে বলা যেতে পারে এলিভেটেড ব্লাড প্রেশার বা রক্তচাপ কিছুটা বেড়ে আছে, যেটা এখনও হাইপারটেনশন হয়নি।